আমি আপনাদের সাথে একমত যে আপনাদের মতামতের ভিত্তিতেই যাতে আমরা স্যার একটা কথা ছিল, প্লিজ। কক্সবাজারে যদি একটা ক্রীড়া কমপ্লেক্স করা যায় ভালো হবে। অলরেডি সকালবেলা ভিজিট করেছি, হবে জি আমরা স্যার এখন ডিজিটাল সাইবার সিকিউরিটি বলেন, ডেটা অ্যানালিস্ট বলেন, এগুলো নিয়ে যদি আমরা হ্যাকাথন আয়োজন করতে পারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে, কারণ আমাদের দেশে এমন অনেক ট্যালেন্ট পার্সন আছে যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা খেলি, বাট বাংলাদেশে এমন কোনো হ্যাকাথন নাই ন্যাশনাল পর্যায়ে। তো আপনারা যদি ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোনো হ্যাকাথন আয়োজন করেন, আমরা ট্যালেন্টেড মানুষগুলো বের করতে পারবো। যেমন আমি সিকিউরিটি অ্যানালিস্ট, আমি ইন্ডিয়ার একটা কোম্পানিতে কাজ করতেছি, কারণ বাংলাদেশে আমাকে ভ্যালু দিচ্ছে না। সেই রকমই আমরা যে হ্যাকাথনের মাধ্যমে ট্যালেন্টেড পার্সনগুলোকে আনতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো হবে, প্লাস যারা ট্যালেন্ট আছে তারাও কিন্তু স্বীকৃতি পাবে। তো তোমার এটা আমার মাথায় ঢুকলো, এটা আমি কথা বলবো। আসলে বেসিক্যালি এসি ফ্যান দিয়ে হয় না। সো আমরা অলরেডি একটু আগে বলছিলাম যে এখানে বিএসপির সুযোগ সুবিধা কম, আসলে কম, কারণ সবাই ঢাকা কেন্দ্রিক যায়। সো আমাদের একটি সিদ্ধান্ত হয়েছে, যেহেতু আমরা নতুন করে স্পোর্টসটা চালু করছি, এরপরে সেই খেলোয়াড়দেরকে তো আমরা এইরকম বিএসপি দিয়ে দিব। এইখানে যদি ওইটার দরকার, এই সুযোগ সুবিধা দরকার, এটা নিশ্চিত না করলে তাহলে এখানে রাখতে পারবো না। সো একটু ধৈর্য ধরো, আমার মনে হয় আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই বিএসপিগুলোকে আরও অন্যান্য ফ্যাসিলিটিস দিয়ে এটাকে সচল স্বাবলম্বী করার জন্য কোনো না কোনো কর্মক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাছাই করতে হবে। সেই চিন্তা থেকে কিন্তু আমরা চিন্তা করছি, আমাদের বর্তমান সরকার চিন্তা করছে যে যুবকদেরকে কিভাবে আমরা সামনের দিকে, বিশেষ করে আপনাদের যে জেনজি যে চিন্তা ভাবনা, সেটাকে আমরা সর্বাত্মকভাবে কাজে লাগাতে চাই দেশের জন্য, আপনার নিজের জন্য। কারণ আপনি যখন দেশের জন্য করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার নিজের জন্যই করা হয়ে যাবে। সো আপনার পরিবার, আপনার আশেপাশে যারা পরিবেশের বা আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে যারা বসবাস করে, সবার জন্যই আমরা বিভিন্ন প্রকার কর্ম মাধ্যমে কিন্তু আমরা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এবং আমি আশা করি আপনারা যারা যুবক, যারা আগামীর ভবিষ্যৎ, আপনাদের হাত ধরেই আমরা একটি পরিপূর্ণ স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। আমরা আর গত 17 বছরের সেই ইতিহাস, 24-এর সেই গণ অভ্যুত্থান বাংলাদেশের মাটিতে আর কখনোই দেখতে চাই না। আমরা চাই আপনাদের মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে উঠবে, একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। এবং সেই লক্ষ্য নিয়ে আপনারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন। ইনশাল্লাহ আপনারা কোথাও না কোথাও গিয়ে আবার আপনাদের কর্মক্ষেত্রে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করবেন, নিজেদেরকে এস্টাবলিশমেন্ট করবেন। এবং আমাদের ক্রীড়াঙ্গনের মাননীয় একটি ট্যাগলাইন দিয়েছেন যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গাটি আমরা তৈরি করতে চাই আপনার পরিবারের, আপনাদের সবার। সো আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। এবং আমরা এই বিএসপিটিকে আরও সুন্দর করে, আরও সুন্দরভাবে সচল করতে চাই, যেখানে আমাদের আরও কিছু কার্যক্রম রয়েছে, ইতিমধ্যে আমি কথা বলেছি। এবং দ্রুত সময়ের ভিতরে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30শে এপ্রিল সারা বাংলাদেশে 64টি জেলায়, সিলেট থেকে তিনি নতুন করে স্পোর্টস কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করবেন। সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা অংশগ্রহণ করবে। এবং তাদের ভিতর থেকে যে সকল প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে, তাদেরকে আমরা সারা বাংলাদেশে যেখানে যেখানে আমাদের বিএসপি রয়েছে, আমরা তাদের পরিবার এবং তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। আমরা তাদেরকে ক্রিয়াবৃত্তির মাধ্যমে আমরা তাদেরকে সম্মান জানাতে চাই, তাদেরকে মূল্যায়ন করতে চাই এবং তাদের ভবিষ্যৎটি আল্লাহর রহমতে আমরা গড়ে দিতে চাই। এবং আমি বিশ্বাস করি এভাবেই আমরা একটি নতুন সামাজিকভাবে, একটি রাষ্ট্রীয়ভাবে আমাদের যে গুণগত পরিবর্তন দরকার সমাজ ব্যবস্থাপনায়, সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও দেখা হবে।